যদি কেক বিজনেসে লং টার্ম টিকে থাকতে চান তাহলে শুধু নতুন নতুন ক্লায়েন্ট খোঁজার দিকে ফোকাস করবেন না। আপনার মূল লক্ষ্য হওয়া উচিত রিপিট ক্লায়েন্ট, কারণ একজন স্যাটিসফাইড ক্লায়েন্টই আপনার সবচেয়ে বড় মার্কেটিং। বর্তমানে ঘরে ঘরে হোম বেকার, প্রতিদিনই নতুন নতুন কেক পেজ তৈরি হচ্ছে। আর অনেকেই ভালো ভালো কেক বানাতে পারে। আমি ভালো কেক বানাতে পারি, আমার কেকের টেস্ট ভালো, শুধু এটা ভাবলেই কিন্তু যথেষ্ট নয়। ভালো টেস্টের কেক এখন অনেকেই বানাতে পারে, কিন্তু এমন কেক যেটার ফিনিশিং সুন্দর, প্রেজেন্টেশন আকর্ষণীয়, কোয়ালিটি ভালো এবং খেতেও দারুণ, সেখানেই আপনার আলাদা ভ্যালু তৈরি হবে। মনে রাখবেন, একজন ক্লায়েন্ট শুধু একটা কেক কিনে না, সে কিন্তু একটা অনুষ্ঠানের খুশি বা তাদের আনন্দটা কিনে নেই। আপনার বিহেভিয়ার, আপনার কমিউনিকেশন, আপনার সুন্দর একটা কেক, আপনার ডেকোরেশন, সময় মতো ডেলিভারি করা, প্যাকেজিং, কেকের ফিনিশিং, টেস্ট সবকিছু মিলিয়েই কিন্তু একজন ক্লায়েন্ট সিদ্ধান্ত নিবে আপনার থেকে কেক নিবে কি নিবে না। তাই চেষ্টা করুন আপনার প্রতিটা অর্ডারকে গুরুত্ব দিতে। নিয়মিত নিজের স্কিল ইমপ্রুভ করার চেষ্টা করুন, নতুন টেকনিক শিখুন, কোয়ালিটি মেনটেন করুন। প্রতিটি কেক এমনভাবে তৈরি করুন যেন সেটাই আপনার পরিচয়। একজন হ্যাপি ক্লায়েন্ট শুধু নিজে আবার কেক অর্ডার করবেন এমন না, তিনি কিন্তু তার পরিবার, বন্ধু, পরিচিতদের কাছেও কিন্তু আপনার কেকের কথা বলবে। আর এভাবে ধীরে ধীরে আপনার একটা স্ট্রং রিপিট ক্লায়েন্ট বেস তৈরি হবে। তাই কেক বিজনেস শুধু সেলস বাড়ানোর উদ্দেশ্যে করবেন না, ট্রাস্ট তৈরি করার চেষ্টা করুন, কারণ রিপিট ক্লায়েন্টই একটা সাকসেসফুল বেকিং বিজনেসের সবচেয়ে বড় শক্তি। আর আপনারা যদি কেউ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে হোমমেড কেক অর্ডার করতে চান তাহলে আমাদের পেজটা বেছে নিতে পারেন। ইনশাল্লাহ ভালো একটা টেস্ট পাবেন এবং সবকিছু সুন্দর মতো পাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।